রান্না আজকে কি হচ্ছে সে তো তোমরা দেখেই নিলে। এই রান্নার মূল উপকরণ হচ্ছে নারকেল। নারকেল তাজা থাকলে সেটা কুড়িয়ে নিলে হবে, তবে এখানে আমি ঝুনো নারকেল নিয়েছি, সেটাকে আমি এবার এই মিক্সার গ্রাইন্ডারে টুকরো টুকরো করে দিচ্ছি। একটু ঘুরিয়ে নিলেই একটা পাউডার হয়ে যাবে। এই যে হয়ে গেছে। আর বাকি মশলাগুলো আমি নিয়ে নিচ্ছি। এই রান্না আমি কোথা থেকে শিখেছি, কোথা থেকে ইন্সপায়ার্ড হয়ে এই রান্নাটা করছি সেটা তোমাদেরকে বলবো। আমার এক নজরেই ভীষণ ভালো লেগেছিল রেসিপিটা দেখে। যদিও দক্ষিণী অনেক রান্নাবান্নাই খেয়েছি, তবে নিজে রান্না করে কিন্তু কখনোই এইরকম মাংস সত্যিই খাইনি। তাই আমার ভীষণ ভালো লেগেছে বলেই এই রান্না করা। চলো দেখে নেওয়া যাক কী কী ইনগ্রিডিয়েন্ট এর মধ্যে লাগছে। এখানে দেখো গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি নিয়েছি, একটু মৌরি নিয়েছি, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, নারকেল কোড়া, আদা কুচি আর গুঁড়ো মশলা সামান্য, আর কারি পাতা। এই সব উপাদান লাগছে। তার সাথে কিন্তু অবশ্যই নারকেল তেল দিতে পারলে ভালো, তবে আমাদের বাঙালি ঘরে সর্ষের তেলটাই বেশি চলে, তাই একটুখানি সর্ষের তেল আর তার সাথে একটুখানি আমি সাদা তেল দিয়েছি। তার মধ্যে আমি এলাচটা দিয়ে দিলাম, এবারে দেব দারচিনিটা, তারপর দিলাম লবঙ্গ, এরপরে দিয়ে দেব গোটা গোলমরিচ। এইখানে কিন্তু প্রথমে আমরা মশলাটা তৈরি করে নিচ্ছি, তারপর এখানে দিয়ে দিলাম মৌরি ফোড়ন। এইবারে এই মশলাটাকে একটুখানি ভাজবো, মৌরিটাকে আর কি, মানে এই ফোড়নটাকে। আমি কথা বলতে বলতে এক এক সময় না খেই হারিয়ে ফেলি। যাই হোক, তারপর কিন্তু আমি কোরানো সেই নারকেলটা দিয়ে দিলাম। ঝুনো নারকেল আছে, এর থেকে তেল বেরোবে, সেটা না আমার আগে একদমই খেয়াল নেই, তাই তেলটা কিন্তু তোমরা বুঝে শুনে দিতে পারো, অথবা তেল না দিলেও কিন্তু এই রান্নাটা বেশ হবে, সেটা আমি বুঝতে পেরেছি। দেখো, লঙ্কা দিতে গিয়ে সেটাও রেকর্ড করিনি, তাই তোমাদেরকে আবার দেখালাম। তারপরে এখানে দিয়ে দিলাম আমি ধনে গুঁড়ো। এবারে একে একে গুঁড়ো মশলাগুলো দেবো আর কি। আমি ইচ্ছে করেই এখানে কিন্তু জিরে গুঁড়ো দিইনি, তোমরা চাইলে দিতে পারো। তারপর দিয়েছি এখানে হলুদ গুঁড়ো। এইবারে এই মশলাটাকে খুব ভালো করে আমরা কিন্তু ভেজে নেব। দারুণ সুন্দর একটা গন্ধ বেরোয়, এত ভালো গন্ধ শুরুতেই বেরোয় কি বলবো তোমাদেরকে। নারকেল দিয়ে যদি কোনো রান্না তোমাদের ভালো লাগে, এটা কিন্তু একেবারেই ট্রাই করা দরকার তোমাদের, আমি বলবো। এইবারে এখানে কারি পাতা দিয়ে দিলাম। তোমরা কিন্তু শুরুতেই চাইলে ফোড়নে কারি পাতাটা দিয়ে দিতে পারো, তবে আমি শেষের দিকেই দিলাম। এইবারে মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে একটা বাটিতে নিয়ে নেব। মশলাটা একটু গরম আছে, তাই এখনই বাটবো না, একটু পরে আমি মশলাটাকে বেটে নেব। মশলাটা চাইলেই কিন্তু মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করা যাবে, তবে পাটায় বাটলে তার স্বাদই আলাদা। তাই জল দিয়ে খুব ভালো করে কিন্তু আমি এটাকে এখানে বেটে নিয়েছি। এবারে মশলাটাকে আমি তুলে নেব। আর এইখানেই মশলা বাটা শেষ নয়, আরেকটু মশলা বাটা কিন্তু বাকি আছে। আর এতক্ষণে জ্ঞানও একদম এক্সাইটেড হয়ে গেছে, তার কারণ মশলার দারুণ সুন্দর গন্ধ বের হচ্ছে। আর এই রান্নাটায় হালকা খাটুনি আছে বটে, কারণ মশলা তৈরি, এই মশলার প্রিপারেশনটাই খাটুনির, তবে তারপর কিন্তু খুবই সোজা আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। মানে প্রিপারেশন যদি তাড়াতাড়ি করে নেওয়া যায় তাহলে খুব একটা বেশি দেরি লাগে না। তো পাটাটাকে ভালো করে ধুয়ে সেই জলটাও আমি দিয়ে দিলাম। আর পাটায় তোমরা কালো দাগ দেখতে পারো, তবে সেটা কিন্তু অপরিষ্কার নয়। পাটা কিন্তু আমার মশলা যেহেতু নিয়মিত বাটা হয়, পরিষ্কার পাটাই। তো এইবারে এর মধ্যে আমি দিয়ে দেব রসুন আর তার সাথে আদা। এটাকেও একটু খুব ভালো করে আমি পেস্ট করে নেব। চলো আদা রসুন পেস্ট হতে হতে বলি কোথা থেকে এই রান্না শিখেছি। এই রান্না আমি শিখেছি ভিলেজ কুকিং কেরালা চ্যানেল থেকে। যেদিন এই রান্নাটা প্রথম দিন দেখি আমার খুবই ভালো লেগেছিল, ছেলেকে দেখালাম, যেহেতু ছেলে আমার রান্নাতে কিন্তু খুব ইন্টারেস্ট দেখায়। তো ও দেখে বলল, হ্যাঁ মা, দারুণ লাগছে রেসিপিটা, তুমি ট্রাই করো। পেঁয়াজ এখানে কেটে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে। আর দিয়ে দিলাম কড়াইতে তেল, ওই আমি একটু সাদা তেল, সঙ্গে একটুখানি খুঁতখুঁতানি সর্ষের তেল। এরপরে ফোড়নে দিয়েছি মৌরি। তারপর এর মধ্যে আমি কুচনো পেঁয়াজটা দিয়ে দেব।
আর তার মধ্যে আস্তে আস্তে আমি একে একে মশলাগুলো দেব। একটুখানি পেঁয়াজটাকে ভেজে নিয়ে এদিকে পেঁয়াজটা ভাজা হতে হতে আমি টমেটোটা কেটে নেব আর কি। তো পেঁয়াজটা হালকা ভাজা হওয়ার পর এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এইবারে এটা একটু কম আঁচে ভালোভাবে ভাজা হবে, পেঁয়াজটা বেশ একটু নরম হয়ে যাবে। তো যেটা বলছিলাম, তার আগে বলার আগে দেখো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, সেটাও বলে দিই। তার সঙ্গে দিয়েছি কারি পাতা। তো হ্যাঁ, যেটা বলছিলাম আবার বলি, ওরে না, এবারে আবার গোটা দুটো পেঁয়াজও চলে এসছে, তাহলে এই গোটা পেঁয়াজটা দিয়ে তারপর না হয় বলি। নুন দিতে হবে, নুনটা দিয়ে নি তারপর না হয় বলছি। ভাই কখন যে বলবো আমি জানি না। এটা কিন্তু তোমরা বিশ্বাস করো স্ক্রিপ্টেড নয়, কথার ফ্লোতেই আসছে। দেখো টমেটোও চলে এসছে, তো নাও টমেটোটাও দিয়ে দিলাম, এরপর না হয় তোমাদেরকে বলবো বাকি কথাটা। তো পেঁয়াজটা এবার না একটু নরম হতে হবে, খুব ভালো করে এই মশলাটা ভাজা হবে, পেঁয়াজটা নরম হতে হবে। আমি কিন্তু এটাকে একটুখানি ঢেকে দিয়ে তারপর ভাজবো। এবার বলি, তো যেটা বলছিলাম, রেসিপিটা দেখার পর ছেলেরও ইন্টারেস্ট হলো, ও ভীষণভাবে আনন্দ পায় রান্নাবান্না করতে, শিখতেও চায়। কিছু কিছু জিনিস ওর মনেও থাকে, অনেক সময় মনে থাকে না, তবে খুবই ভালোবাসে। যখন আমি এই রান্নাটা করছি তখন কিন্তু সমানে কমেন্ট্রি দিয়ে যাচ্ছে, এরপরে এটা এরকম। তো যাই হোক, আমি কথা বলতে বলতে দেখো আমার ওই পেঁয়াজটা যেটা নরম হয়ে গেছে, আমি এখানে ওই বাটা মশলাটা যেটা ছিল না সেটা দিয়ে দিলাম। তো দেখবে তোমরা এটার থেকে না তেল বেরোবে। ওই যে আমি শুরুতেই বলছিলাম যে এটাতে তেল না দিলেও চলে, আমি যেটা আবিষ্কার করেছি সেটা হচ্ছে এতে তোমরা তেল দেবে না। তেল না দিয়ে তোমরা যদি এটা করো বেশ একটা হেলদি রান্না হবে। কিন্তু আমিও একবার ভেবেছি তেল ছাড়া করে দেখব, বেশ ভালো লাগবে। আর এই গোটা দুটো পেঁয়াজ দিয়েছি আমার জন্য, আমার খুব ভালো লাগে। তোমরা চাইলে রসুনও দিতে পারো। তো এই দেখো কত তেল ছেড়েছে। এর মধ্যে আমি আরেকটু গুঁড়ো লঙ্কা দিলাম, কারণ আমার ছেলে এবারে ঝাল খেতে কিন্তু খুবই ভালোবাসে, তো আরেকটু গুঁড়ো লঙ্কা তার জন্যই দেওয়া। তারপরে দিয়ে দিলাম আরেকটু হলুদ গুঁড়ো, রঙটা একটু ভালো আসবে তার জন্য। তো বেশ ভালো করে কিন্তু এই মশলাটাকে ভাজতে হবে। ভাজার কথা বলায় আরেকটা কথা মনে পড়লো, দাঁড়াও বলছি। মশলার বাটি ধোয়া জল একটুখানি দিয়ে দিই, তারপর কিন্তু পরিমাণ মতো আরেকটু জল দেব। তো যেটা বলছিলাম, এই রান্নাটার নাম কিন্তু ভারুদারাচা চিকেন। ভারুদারাচা মানে হচ্ছে মশলা বা যে কোনো কিছু ভালোভাবে ফ্রাই করে তারপরে সেটাকে পেস্ট বানিয়ে নেওয়া, বা বলতে পারো গুঁড়ো করে নেওয়া। তো এইখানে দেখতেই পেলে আগেই আমি মশলা ভেজে তারপরে গুঁড়ো করে নিয়েছি। এরপর কিন্তু এর মধ্যে দেখো মশলাটা আবারও ভাজলাম আর জল দিয়ে দিলাম অনেকখানি পরিমাণ মতো। এইবারে না দারুণ সুগন্ধ বেরিয়েছে। তো আশেপাশে যারা আছে তারা কিন্তু এইবারে বলবে, কি বলবে, বলবে খিদা পাইয়া গেছে। তো আমার ক্যামেরাম্যানের কিন্তু যখনই এরকম সুগন্ধ বের হয় তখনই মুখ থেকে বেরিয়ে যায় খিদা পাইয়া গেছে গা। আমার জামাইবাবু অনেক সময় রান্না করেন মশলাটাকে না কষিয়ে চিকেন স্টক বানিয়ে তারপর তার মধ্যে দেন আস্তে আস্তে মশলা। এই রান্নাটা কিছুটা সেরকমই। টকবগিয়ে এই ঝোলটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেবে একে একে মাংসর পিসগুলো সুন্দর করে সাজিয়ে, ভালো করে পরিষ্কার করে আগেই ধুয়ে নেওয়া হয়েছে। আর তোমরা হয়তো ভাবতে পারো কাঁচা মাংস, এটার কেমন একটা গন্ধ হয়তো হতে পারে, কিন্তু সত্যি বলতে কোনো রকম এরকম গন্ধ হয় না, বেশ ভালো হয়। আর আমরা এমনিতেও তো স্যুপ যে খাই সেটা থেকে কি কোনো গন্ধ হয়? আর এই মশলাটায় যেহেতু নারকেল আছে, নারকেল বাটাটা আছে, বেশ একটা ক্রিমি একটা ফ্লেভার আসে, বেশ ভালো লাগে ফ্লেভারটা। আমি সত্যি বলছি, রান্না করতে করতেও যতবার আমি ভালো লাগছে বলেছি, আর আমরা যখন রান্নাবান্না করে খেয়েছি তখনও কিন্তু অনেকবার বলেছি। তাই বলবো এই রান্নাটা মাস্ট ট্রাই, খুবই ভালো লাগে। তো আমি যে দেখেছিলাম না, ওই যে মাসিমা রান্না করেছিলেন ওই ভিডিওতে, তো উনি কিন্তু রান্নাটা একটুখানি তোমার একটু ঘন ঘন হওয়ার পর নামিয়েছিলেন। তবে আমার ঘরে একটু ঝোল না থাকলে কারোরই পোষায় না, মানে একটু ঝোল চাই। তো সেই কারণে আমি কিন্তু একটু ঝোল ঝোল রাখবো। আর তোমাদেরকে এটার একদম ফাইনাল একটা লুক কীরকম এসছে সেটাও আমি একদম ভিডিওর একদম শেষে দেখাবো অবশ্যই। তো দেখো এখানে মাংসটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে এসছে। তো আমি একটুখানি ঢেকে দিয়েছি আরেকবার, একটুখানি ভালো করে যাতে আরও মানে চিকেনটা পুরোপুরি নরম হয়ে যায়, তাহলেই খেতে আসলে ভালো লাগে।
তো দুবার করে আমি ঢেকে দিয়ে দেখো করেছি, আর এটা ফুটে উঠেছে। আর এবারে দেখো আমি একটু দেখেও নিচ্ছি, চিকেনটা দেখো একদম আলাদা হয়ে আসবে, এই যে। তো মানে এবার হয়ে গেছে। তো এর মধ্যে দেখো আর কোনো কিছু গরম মশলা দেওয়ার প্রয়োজন পড়ছে না, কারণ ওই শুরুতেই তো সব মশলা দেওয়া হয়ে গেছে। গন্ধ আমি না এখনও ভিডিও এডিট করতে করতেও কিন্তু এর গন্ধ পাচ্ছি, সত্যি বলছি, বিশ্বাস করো, সত্যি বলছি। যাক, এইবার চলো সার্ভ করার পালা। তো এখানে গরম গরম ভাত নিয়ে নিয়েছি, সঙ্গে একটু শশা কেটে নিয়েছি। আর প্লেটিংটা এবারে আমার মন মতো হয়নি, তবে কিছু করার নেই, যেটাই হয়েছে আমার ভীষণ পছন্দ হয়েছে। প্রত্যেকবারের মতন আমি আমার পছন্দ হয়েছে সেটা বলবই। তোমরাও করে দেখো, তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে। আর আমি চাইলেই এটার মধ্যে না একটা মিউজিক অ্যাড করতে পারতাম, কিন্তু বিশ্বাস করো 2 জায়গায় ভিডিও দিই, মিউজিকটা এক জায়গার ভিডিওর মিউজিক আরেক জায়গায় সাপোর্ট করে না, সেই কারণে ভাবলাম নিজের ভয়েসটাই জিন্দাবাদ, তাই এখানে আর কোনো মিউজিক দিলাম না। প্লেটিং হয়ে গেছে, এই যে, দারুণ সুন্দর খেতে, দারুণ সুন্দর দেখতেও। তো চলো ফাইনাল লুকটা তোমাদেরকে একবার দেখিয়ে দেওয়া যাক। এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে ফাইনাল লুক। অলরেডি আমাদের একটুখানি খাওয়াও হয়ে গেছে, রঙটা এরকম এসছে। তোমরা সকলেই জানো যে একদম গরম গরম থাকতে থাকতে কিন্তু জিনিসটার আসল লুকটা দেখা যায় না, কিছুক্ষণ রাখার পর দেখা যায়। এই ছিল আমার আজকের ভিডিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, যারা নতুন দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার চ্যানেলে ব্লগ আসে, রেসিপি আসে, এছাড়াও ক্রাফটের ভিডিও, অনেক কিছুই আসে, লাইফস্টাইল ব্লগার আমি। তো ভিডিও ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো। দেখা হবে তোমাদের সাথে পরে আরেকটা ভিডিও। টাটা।